যে আসছে ছাগুলিয়া থেকে, ছাগুলিয়া বাঁকুড়া থেকে। প্লিজ ওয়েলকাম আজকের এই পর্বে ফর দ্য ফার্স্ট ওয়ান তন্ময় ব্যানার্জি। নমস্কার, সবাই কেমন আছেন? বটে আচ্ছা বলুন দিনি, ভারতবর্ষে সবচেয়ে প্রচলিত মিথ্যা কথা কোনটা? কোনটা? না দাদা, বাসিল এক্ষুনি ভাসিল। তো সেদিনকে স্যার বাচ্চাদিকে ক্লাসে বলছে, বাচ্চারা আমি এবার তোমাদেরকে প্রশ্ন করব, যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে বাড়ি যেতে দেবো। এই শুনে বুঁজা তার ব্যাগ ডালিয়ে বাইরের দিকে ছুড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে স্যার বলছে, কে ব্যাগ ছুড়েছে বাইরের দিকে? স্যার আমি এবার বাড়ি যেতে পারি। তো সেদিন চোরকাদা এসে আমাকে বলছে যে শুন, মেয়ে মানুষ হলেও গ্রেনেডের মতন। কেন গো? বলছে আংটিটা একবার টেনে খুলে দেখ, তারপর কি হয়। তো সেই চোরকাদা এসে আমাকে আরেকদিন বলছে, আচ্ছা বল দিনি লম্বা হওয়ার সবচেয়ে ভালো সুবিধা কি? আপনি কি এবার উপরে রাখা কোনো জিনিস হাত দিয়ে পারতে পারবে? বলছে না রে, ইচ্ছা করলে বেসিনটাকে টয়লেট হিসেবে ব্যবহার করতে পারবে রে। তো মেয়েরা কেমন হয় একবার দেখুন। চোরকাদার বউ বোঁজাকে নিয়ে সমুদ্রে ঘুরতে গেছে। তো হঠাৎ সমুদ্রে একটা ঢেউ আসায় বোঁজা ভেসে চলে গেছে। সঙ্গে সঙ্গে বৌদি হাত জোড় করে বলছে, হে ভগবান, আমার একমাত্র সন্তান ভগবান, ফিরে দাও ভগবান, আমি আর তোমার কাছে কিচ্ছু চাই নেই ভগবান। কিছুক্ষণ পর আরেকটা ঢেউয়ে বোঁজা ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে বৌদি বোঁজাকে কোলে তুলে দিয়ে বলছে, লোক ঠকানো হচ্ছে, এর মাথায় একটা টুপি ছিল, সেটা কোন দিক গেল? তো সেদিনকে দেখছি চোরকাদা মন খারাপ করে বসে আছে। তো আমি যাই বললাম, চোরকাদা মন খারাপ করে বসে আছো কেন গো? বলছে আর বলিস না বাবা, গার্লফ্রেন্ডও ছেড়ে পালিয়েছে রে। বলি বাবা কেন গো? বলছে আর কেন, বিটি ছেলেদের হৃদয়ে পৌঁছাতে গেলে কত কি করতে হয় জানুস? বলি কি করতে হয়? বলছে বিটি ছেলেকে ভালো ভালো হোটেলে নিয়ে যেয়ে খাওয়াতে হবে, ভালো ভালো ড্রেস কিনে দিতে হবে, ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, আবার ভালোভাবে ভালোবাসতে জানতে হবে। বাবা তুমি এগুলো করতে গেছিলে নাকি গো? বলছে না রে, আমি হৃদয়ে পৌঁছানোর শর্টকাটটা করতে গেছিলাম রে। তো শীতকালে প্রচন্ড ঠান্ডায় দেবেন আমাদের ঠোঁট আর দাঁত এইভাবে কাঁপতে থাকে, কিন্তু তা সত্ত্বেও আমরা মুখে সেভাবে কিছু ঢাকা দিই না, কিন্তু মোটা মোটা জিন্স ইউজ করি। কেন? কারণ ওই প্রচন্ড ঠান্ডায় দাঁত আর ঠোঁটের মতো যদি আমাদের সোনাপোনা গুলো এইভাবে কাঁপতে থাকতো তাহলে দেখতে খারাপ লাগতো। তাই তো সেদিনকে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি চোরকাদা ঘরের মধ্যে জোর জোর গলায় গান গাইছে, টিপি টিপি বরসা পানি পানি মে আগ লাগা দি। তো আমি বৌদি যাবো, বৌদি চোরকাদা তোমার সঙ্গে বিরাট মজা করছে নাকি গো? মজা না ছায়, টয়লেট করতে যাই জলনে ছটপট করছে। প্রথম কথা, ওকে যে সাজিন দিচ্ছে সে দারুণ কাজ করছে, খুব ভালো লাগছে তন্ময়কে দেখতে আজকে, দারুণ। তন্ময় তুই যদি নিজের ইচ্ছে মতন কোনো একটি মেয়েকে বিয়ে করিস, এই ড্রেসটা পরে যাস, কিন্তু বেশ একটা ইন্টারন্যাশনাল লুক রয়েছে। অফকোর্স স্টাইল সম্পর্কে শ্রীলেখা থেকে বেটার কেউ জানে না এখানে, তাই শ্রীলেখা দিয়েই শুরু করছি। হ্যাঁ, খুব স্মার্ট লাগছে দেখতে তন্ময়। প্রথম দিকে যেরকম সাজুগুজু করে আসতি, তার থেকে আমি গত 2-3 এপিসোড দেখছি বেশ একটা ঝকঝকে তকতকে ব্যাপার হয়েছে তন্ময়ের মধ্যে। পারফরমেন্সও ঝকঝকে তকতকে, খুব ভালো পারফরমেন্স আজকে দিব্য হয়েছে। বেশ ভালো, বেশ ভালো। পরান্দা সত্যি দিব্য হয়েছে, খুব ভালো। তন্ময় ওয়েল ডান। আচ্ছা তন্ময়, তোর বাড়িতে কারা কারা আছে তা তো মোটামুটি আমরা সবাই জানি, আমরা ভিডিও দেখেছিলাম। মা ভালো আছেন? বাবা ভালো আছেন? বাড়ির সবাই ঠিকঠাক? বোঁদেয়ার কি খবর? বোঁদেয়া এতগুলো পারফরমেন্সের মাধ্যমে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে একটা ক্যারেক্টার, এবং আমরা জানি চরকাদা ইমাজিনারি ক্যারেক্টার, কিন্তু বোঁদেয়া সত্যি রয়েছে। বোঁদে কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে। তো একদিন বোঁদেয়াকে এখানে নিয়ে আসা হোক। নিশ্চয়ই নিয়ে আসবো। নিশ্চয়ই না, কথা দে। আচ্ছা কথা দিচ্ছি, নিয়ে আসবো। তন্ময়কে আমি রিকোয়েস্ট করছি সবার তরফ থেকে যে বোঁদেয়াকে নিয়ে এত কথা হয়, সেই বোঁদেয়াকে এখানে একদিন আনা হোক, এবং যেভাবে সেটে এতজন মিলে এনজয় করছেন মিরাকেল, বোঁদেয়াও সামনে সামনে বসে শুনুক তার সম্পর্কে বলা জোকস, শুনবে, দেখবে, মজা পাবে। রাইট তন্ময়? থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি ওয়েল ডান।